এই টেস্টগুলো মনে আছে তো? টিনেল টেস্ট, Tinel sign কি বা Tinel test? Direct tap over the median nerve. Okay. There will be tingling, numbness and paresthesia along the distribution of the median nerve. তারপরটা কি ছিল? Phalen test. Phalen testটা কি? এই Tinel test আর Phalen test, ঠিক আছে? Tinel sign বা Phalen test, ঠিক আছে? দুটো কিন্তু অবশ্যই মনে রাখবি। পরেরটা ডারকান টেস্ট তোদের না হলো মনে রাখলেও চলবে। Tinel sign and Phalen test এই দুটো কিন্তু ধরবে। There will be forceful hyperflexion of the wrist, okay, keeping the dorsum of both wrist কি করতে হয়? keeping the dorsum of the both wrist হ্যাঁ in touch with each other, ঠিক আছে? এবারে raise the arm at shoulder level, bring the dorsum of the hand together বা dorsum of the wrist together, ঠিক আছে? এই dorsum of the hand together। তারপর হচ্ছে what is this kind of test? একে বলে provocative test। provocative test মানে কি? আগের বার বলেছিল what is provocative test? হ্যাঁ, it will increase the entrapment of the nerve or it will increase the disease, এটাকে বলা হয় provocative test, ঠিক আছে? So Tinel sign এই Phalen test positive আর Darkan test। আচ্ছা, now what is the investigation of the carpal tunnel? এইখান থেকে পড়ানো হয়নি। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করবি কার্পাল টানেল? আচ্ছা, হোয়াট ইজ দ্য কজ অফ কার্পাল টানেল? আগের দিন পড়িয়েছিলাম, দেখি কার কার মনে আছে। আগে কজ জানলে তারপর ইনভেস্টিগেশন হবে। এই একটা দুটো বল। হাইপোথাইরয়েডিজম, একটা নিউমোনিক্স পড়িয়েছিলাম, মনে আছে? কারণ নিউমোনিক্সটা মনে আছে? এটা হোয়াট ইজ দ্য কজ অফ কার্পাল টানেল একটা নিউমোনিক্স পড়িয়েছিলাম। মিডিয়ান ট্র্যাপ, মিডিয়ান নার্ভ ট্র্যাপ হচ্ছে মিডিয়ান ট্র্যাপ। হোয়াট ইজ এম? মিডিয়ান ট্র্যাপের এমটা কি? এম ফর মিক্সিনিমা, হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? ই ফর ইডিমা, ডি ফর খুব কমন মেটাবলিক ডিজিজ ডায়াবেটিস। হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, ঠিক আছে? ডি আই, আই ফর মোস্ট কমন হচ্ছে আই। আইটা কি? ইডিওপ্যাথিক, কজ নট নোন, অথবা ইনফ্লামেটরি, ইনফ্লামেশন অফ দ্য টেন্ডন শীথ। কি কি টেন্ডন থাকে কার্পাল টানেলের মধ্যে? কটা টেন্ডন থাকে, কি কি থাকে? অ্যানাটমি, অর্থোপেডিক্স না, 9টা টেন্ডন থাকে। কেউ বল কটা টেন্ডন কার্পাল টানেলে? 9টা টেন্ডন। কি কি টেন্ডন? এই দাঁড়া, একজন ভালো করে বল, তুই বল, তুই বল, একজন বল, যে কোনো একজন বল। কার্পাল টানেল কি? হোয়াট ইজ কার্পাল টানেল? এই ইট ইজ আ, ভালো করে বল, ইট ইজ আ অসিওফেশিয়াল টানেল এট দ্য লেভেল অফ রিস্ট জয়েন্ট, বাউন্ডেড সুপারফিশিয়ালি বাই কি? কার্পাল টানেল সুপারফিশিয়ালি কি থাকে? ফ্লেক্সর রেটিনাকুলাম বা ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। ডিপে কি থাকে? কার্পাল বোনস এন্ড ইন্টারকার্পাল লিগামেন্টস। এন্ড হোয়াট আর দ্য কন্টেন্টস অফ কার্পাল টানেল? Nerves and tendons. Which nerve? Median nerve. And how many tendons? 9 tendons. কি কি আছে? Flexor pollicis longus একটা, ব্যাস এইটাই। 4 tendons of flexor digitorum superficialis, 4 tendons of flexor digitorum profundus আর flexor pollicis longus। আচ্ছা, flexor digitorum superficialis and flexor pollicis longus, they share a common flexor sheath. So inflammation to the flexor sheath leads to কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে? তাহলে আই ফর ইডিওপ্যাথিক, আই ফর ইনফ্লামেটরি, ঠিক আছে? নেক্সট কি বলেছিলাম? এ ফর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল ক্যান লিড টু কার্পাল টানেল সিনড্রোম, আর একটা হচ্ছে ইনফিলট্রেটিভ ডিজিজ লাইক অ্যামাইলয়েডোসিস। এ ফর অ্যালকোহল, এ ফর অ্যামাইলয়েডোসিস। আর এন ফর বলেছিলাম নিওপ্লাজম। এনি টিউমার টু দ্য কার্পাল বোন উইল লিডস টু কম্প্রেশন এট দ্য মিডিয়ান নার্ভ ইন কার্পাল টানেল, ঠিক আছে? আচ্ছা, টি ফর হচ্ছে তারপর ট্র্যাপ। টি ফর ট্রমা। ট্রমা কি? উইচ ট্রমা? কি মানে কি ফ্র্যাকচার বা কি সে দেখা যাবে, কি ধরনের ডিসলোকেশন? মনে রাখবি রিস্ট ডিসলোকেশন। রিস্ট ডিসলোকেশন ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ কার্পাল টানেল সিনড্রোম। একটা ট্রমা মনে রাখতে রিস্ট ডিসলোকেশন। এ ফর TRAP, এ ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? এ আর পি, লাস্টে পিটা হচ্ছে প্রেগন্যান্সি। তাহলে চারটে মোস্ট কমন কজ মনে রাখবি। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমা, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? থার্ড কজ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর ফোর্থ কজ যেটা নিউমোনিক্সের মধ্যে পড়ে না, যেটা হচ্ছে গাউট, ঠিক আছে? তাহলে গাউট হচ্ছে হতে পারে।
আচ্ছা গাউটের জন্য কি ইনভেস্টিগেশন করবি? অ্যাকিউট গাউটে কি হয়? ইউরিক অ্যাসিড লেভেল, হ্যাঁ? What is the uric acid level at acute gout? In chronic gout it will be increased. In acute gout, তো ফার্মাকোলজিতে পড়ানো হয়েছিল একটা acute gout এর ট্রিটমেন্ট. What is the uric acid level at acute gout? বাড়বে কমবে না সেম থাকবে? হ্যাঁ কমবে. আচ্ছা তোরা বল. আচ্ছা কমে যাবে. আর তোরা এদিকে মতামত শুনি. In chronic gout it will be increased. Acute gout it may be decreased, it may be increased, it may be normal. So acute gout is a clinical diagnosis, it's not a laboratory diagnosis. Acute gout is a clinical diagnosis. কি হয় clinically? Which joint involved in acute gout? এটা বলতে হবে. Which metacarpophalangeal joint? পায়েরটা. Metatarsophalangeal joint, that is not metacarpo. Okay, first metatarsophalangeal joint, base of the toe. ঠিক আছে, first metatarsophalangeal joint is the most common joint involved in acute gout. What is the symptoms? কি হবে? Simple inflammation এর যে pain, swelling, redness, হ্যাঁ, rubor calor tumor dolor. মুখস্থ কিচ্ছু নেই. আমি গাউট অনেকদিন আগে পড়েছি, আমি ভুলেও গেছি, 5-6 বছর আগে পড়েছি. হ্যাঁ, what is the treatment of acute gout? ওখানে অ্যালোপিউনিনল কাজ করবে না. ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে অ্যাকিউট গাউটের ট্রিটমেন্ট কি? এনসাইট. ভেরি গুড. এনসাইট. হুইচ এনসাইট? না, অ্যালোপিউনিনল এনসাইট না, ড্যান্সিন অক্সিডেজ ইনহিবিটর. ভেরি গুড. ইন্ডোমেথাসিন in treatment of acute gout it is an inflammatory phase. Uric acid level is maybe normal, maybe increase, maybe decrease. So you are not going to treat the uric acid level, you are going to treat the inflammatory phase. So ideal treatment of acute gout is one drug that is very toxic, not used now, that is colchicine. ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে 0.5 মিলিগ্রাম করে ডোজ দেওয়া হয়. কতটা ডোজ দেওয়া হয়? 0.5 মিলিগ্রাম করে. আপ টু হাউ মাচ? It will be given up to 6 milligram maximum. 0.5 milligram it will be increased in 0.5 milligram. 0.5 milligram, 1 milligram, 1.5 milligram increase করতে হবে. কতক্ষণ? Till it reaches the dose 6 milligram or till diarrhea occurs. মনে আছে ফার্মাকোলজি? ফার্মাকোলজি বই পড়বি. আর এখন কলচিসিন ইউজ করা হয় না. কি করা হয় এখন? এখন ইউজ করা হয় এনএসআইড. এনএসআইডের মধ্যে ইন্ডোমেথাসিন. আর কি ইউজ করা হয়? স্টেরয়েড ইউজ করা হয়, কর্টিকোস্টেরয়েড. ওকে, ইন্ডোমেথাসিন, কর্টিকোস্টেরয়েড, দিস আর দ্য ড্রাগস ফর অ্যাকিউট গাউট. ঠিক আছে. আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে এবার ইনভেস্টিগেশন. তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রুল আউট দ্য আদার কজেস অফ কার্পাল টানেল লাইক থাইরয়েড, ওকে, টিএসএইচ, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস. রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি কি ইনভেস্টিগেশন করবি ফর ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস? ইএসআর, সিআরপি. ঠিক আছে. আরএফ ফ্যাক্টর হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, আর অ্যান্টিসিসিপি. অ্যান্টিসিসিপি ফুল ফর্ম কি? অ্যান্টিসাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড. ঠিক আছে, অ্যান্টিসাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড. দিস আর দ্য ইনভেস্টিগেশনস. আর ইউরিক অ্যাসিড. আচ্ছা, নেক্সট হচ্ছে রিস্ট জয়েন্টের এক্সরে. এক্সরে অফ রিস্ট জয়েন্ট, এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ, টু রুল আউট এনি নিওপ্লাজম, টু রুল আউট এনি প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রমা. ওকে, কোনো ট্রমা আছে কিনা, নিওপ্লাজম আছে কিনা, তার জন্য এক্সরে অফ রিস্ট, এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ. অ্যান্ড দেন the diagnosis of choice is NCV, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি. ঠিক আছে, এটা হচ্ছে দ্য ডায়াগনস্টিক টুল ফর কার্পাল টানেল সিনড্রোম, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি. ঠিক আছে, তাহলে কি হবে এটা? নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি একটা ইলেকট্রিক স্টিমুলেশন করা হয় নার্ভে, দুদিকে দুটো করা হয়, কি বলে, সুচের মতো ইলেকট্রোড ঢোকানো হয়, দিয়ে নার্ভটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করানো হয়. ওকে, it will show entrapment neuropathy at the level of wrist joint. Carpal tunnel is a entrapment neuropathy. ঠিক আছে, so nerve conduction velocity is the final diagnosis. Okay, আচ্ছা, now how will you treat the carpal tunnel? কি করে ট্রিটমেন্ট করবি? Simple, carpal tunnel is a peripheral neuropathy or entrapment neuropathy. First of all, you have to rule out the all other causes of carpal tunnel like diabetes, hypothyroidism. If a patient is diabetic, then you have to treat the diabetes first. You have to treat the predisposing factor first.
কেউ যদি হাইপোথাইরয়েডিজম হয়, ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট করতে হবে কি, হাইপোথাইরয়েডিজম কি ড্রাগ দিবি, লেভোথাইরক্সিন, ঠিক আছে। আচ্ছা, ডায়াবেটিস কন্ট্রোল, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। দেন আচ্ছা, মোস্ট অফ দ্য কার্পাল টানেল ইজ কনজারভেটিভ ম্যানেজমেন্ট। সো আর কি দেওয়া যায়, নিউরোপ্রোটেক্টিভ ড্রাগস, যেগুলো বলেছিলাম, গাবাপেন্টিন, মিথাইল কোবালামিন, প্রিগাবালিন, দিস আর দ্য নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ। আর কি করা হয়, ফিজিক্যাল থেরাপি। হোয়াট ইজ ফিজিক্যাল থেরাপি, কি কি আছে লিখেছি, ফিজিক্যাল থেরাপির লেখা হয়নি। আচ্ছা, টেন্স ইউএসটি, ঠিক আছে, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, দিস ক্যান বি ইউজড টু রিলিভ দ্য কার্পাল টানেল, দ্য নিউরোপ্যাথিক পেন। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন। ইউ ক্যান ইনজেক্ট লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, হ্যাঁ, beneath the flexor retinaculum or at the wrist to reduce the inflammation at the carpal tunnel. Okay. Next হচ্ছে surgical treatment. Surgical treatment, when conservative treatment fails, the surgical treatment, you have to do surgical treatment. What surgical treatment? It's very simple. কি হয় carpal tunnel কি হয়? What is the pathology of carpal tunnel? The median nerve is entrapped beneath the flexor retinaculum or transverse carpal ligament. You have to you have to expose the transverse carpal ligament or flexor retinaculum and release it. এই সার্জারিটার নাম হচ্ছে decompression of carpal tunnel, ঠিক আছে, decompression of carpal tunnel. It may be done by two way. One is open, আর একটা হচ্ছে endoscopic. Okay, open and endoscopic. Decompression of carpal tunnel. You have to expose the flexor retinaculum or transverse carpal ligament and cut it. Release the compression over the median nerve. তাহলে বুঝলি তো, কার্পাল টানেল সিনড্রোম ইজ ভেরি কমন শর্ট নোট ইন আন্ডারগ্র্যাজুয়েট। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যানাটমি মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য কজ অফ কার্পাল টানেল সিনড্রোম, হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড হাউ উইল ইউ ট্রিট দ্য কেস, অ্যান্ড দুটো টেস্ট যেটা হচ্ছে টিনেল সাইন আর ফ্যালেন টেস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতেও ধরে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্ল্যাভিকাল ফ্র্যাকচার। রিজিওনাল ট্রমার মধ্যে ক্ল্যাভিকাল ফ্র্যাকচার ভেরি ইম্পর্টেন্ট আন্ডারগ্র্যাজুয়েট টপিক। আচ্ছা, হোয়াট টাইপ অফ বোন ইজ ক্ল্যাভিকাল, বল, এই পেছনে দিয়ে বল তো, হাই তুলছিস তো, তার সামনে বল, হোয়াট টাইপ অফ বোন ইজ ক্ল্যাভিকাল, আয়ুষ তোর পেছনে যে আছে, তোর পেছনের দিকে, হ্যাঁ তোকে বলছি, হোয়াট টাইপ অফ বোন ইজ ক্ল্যাভিকাল, হ্যাঁ, লং বোন, মডিফাইড আবার লং বোন কি, লং বোন, it's a only long bone which lies horizontally, ঠিক আছে, it is a peculiar long bone, ঠিক আছে, it is a long bone which has some peculiarities, it's a long bone. আচ্ছা, what is the role of clavicle, clavicle এর রোল কি, what is the function of clavicle, it transmit the weight of upper limb towards the axial skeleton, ঠিক আছে, transmit the, তুই কিন্তু ভীষণ ডিস্ট্রাক্ট করছিস আজকে, এদিকে ওদিকে এদিক ওদিক কি হাসাহাসি করছিস, হ্যাঁ একটু শোন, ভাল লাগছে না বিজয়ের পর নাকি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্ল্যাভিকল, it is the only long bone which lies horizontally and transmit the weight of the upper limb towards the axial skeleton, ঠিক আছে। So what happens if the clavicle is fractured, কি হবে, the patient body is unable to transmit the weight of the upper limb towards the axial skeleton, ঠিক আছে, this is the main problem. আর যেটা হচ্ছে মনে রাখবি, it is the long bone which is mainly treated conservatively. Most of the long bone fracture is treated by surgically. তিনটে long bone আছে যাদের ট্রিটমেন্ট conservatively করা হয়। One is clavicle. Number one is the clavicle. It is the most common long bone which is treated conservatively. Next is the fracture shaft of humerus. আর একটা হচ্ছে fracture shaft of tibia. But most common হচ্ছে clavicle, ঠিক আছে। আচ্ছা, what is the cause of clavicle fracture, mechanism of injury? So mechanism of injury is very simple. One is the fall on the shoulder, patient পড়ে গেল, ঠিক আছে, and ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে, শোল্ডারে, ফল অন শোল্ডার, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড, ঠিক আছে, ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ব্লো টু দ্য ক্ল্যাভিকল। তিনটে মনে রাখবি, ফল অন শোল্ডার, ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড আর ডাইরেক্ট ব্লো টু দ্য ক্ল্যাভিকল, ঠিক আছে।
কেন কিছু কোশ্চেন আছে, কিছু বলবি? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশনটা একটু জাস্ট বলছি। দিস ক্লাসিফিকেশন হচ্ছে যে ক্ল্যাভিকল ফ্র্যাকচার, according to the anatomy of the clavicle, the fracture is also divided into three groups. Clavicle যখন anatomy পড়েছি জানি যে clavicle bone is divided into three part: medial 1/3, middle 1/3 and the lateral 1/3. What is the peculiarities of this anatomy? Medial 1/3 কি হয়? Medial 1/3 কি হয়? Medial 1/3 শেপটা কি clavicle এর? It's like a rectangular shape. In the middle 1/3 it like a cylindrical shape, and in the lateral 1/3 it is flattened. Okay, so according to the anatomy of the clavicle, the fracture is also divided into three groups. Group 1, the most common is the fracture at the middle 1/3. Middle 1/3 clavicle fracture is most common. It is 80%. Then group 2 is the fracture lateral end of clavicle. It is about 15%. আরেকটা হচ্ছে rare fracture in clavicle, that is medial 1/3. Medial 1/3 is accounts only 5% of clavicle fracture. Okay, so actually this classification is done for the treatment of the clavicle fracture. Most of the clavicle fracture are in the middle 1/3. Middle 1/3 clavicle fracture and the medial 1/3 clavicle, these are treated conservatively. If the lateral and clavicle fracture occurs, it requires surgery. Achha, what will be the clinical features? It like simple like other fractures. ঠিক আছে? Pain, swelling, tenderness, and you will see a subcutaneous lump, because the fracture fragmentটা উপরের দিকে উঠে আসে and it will কি করে? impinge করে, যে স্কিনটাকে তুলে দেয়. So it likes a lump. ঠিক আছে? Subcutaneous lump. Pain, swelling, tenderness, subcutaneous lump. আর যেটা হয়, patient is unable to, the patient body is unable to bear the weight of the upper limb. So patient কি করবে, যদি আমার বাঁদিকে clavicle fracture হয়, বা কোনো পেশেন্টের বাঁদিকে clavicle fracture হয়, পেশেন্ট হাতটাকে এইভাবে আনবে. He or she will hold the hand of the injured hand with the normal limb. ঠিক আছে? এইভাবে সে প্রেজেন্ট করবে যে আমার এখানে চোট লেগেছে এবং পেশেন্ট ঢুকবে হচ্ছে এমার্জেন্সি ঢুকবে এইভাবে, কারণ হচ্ছে তার হাতটা, তার ক্লাভিকাল তো ওয়েট নিতে পারছে না, সেই জন্য সে এইভাবে আসবে পেশেন্ট, ক্লাভিকাল ফ্র্যাকচার পেশেন্ট এইভাবে আসে. So what are the associated injuries of clavicle? Clavicle fracture usually not associated with other injuries, but it may associated with nerve injury and vessel injury. So which nerve may be injured in clavicle fracture? Dekhi, huh? Very good. Brachial plexus, because the brachial plexus is situated কি কোন দিকে? It may be below or posteriorly. Brachial plexus টা clavicle যদি এরকম বোন হয়, brachial plexus এইভাবে আসে. It looks like that. এইভাবে ঢোকে. So clavicle এর পেছনের দিকেও brachial plexus থাকে, নিচের দিকেও থাকে. ঠিক আছে? এইভাবে আসে. But it is rare. Usually clavicle fracture is an isolated fracture. It does not injure the brachial plexus or other vessels. ঠিক আছে? So the nerve injury which occurs in clavicle fracture is brachial plexus. Okay, তাহলে brachial plexus এর জন্য কি এক্সামিনেশন করবি? সিম্পল, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ। মিডিয়ান নার্ভে কি টেস্ট করতে হয়? ফ্যালেন টেস্ট। ফ্যালেন টেস্ট ওগুলো প্রোভোকেটিভ টেস্ট। মিডিয়ান নার্ভ পুরোপুরি তো ইনজুরি না। মিডিয়ান নার্ভে কিসের জন্য কি টেস্ট করা হয়? অপোজিশন অফ দ্য থাম, অপোজিশন অফ দ্য থাম। আলনা নার্ভের জন্য কি টেস্ট করা হয়? অ্যাডাকশন অফ দ্য থাম, কাট টেস্ট, কাট টেস্ট, অ্যাডাকশন অফ দ্য থাম, এগুলো টেস্ট করা হয়। আর রেডিয়াল নার্ভ, এক্সটেনশন অফ দ্য রিস্ট, এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার। ঠিক আছে? আচ্ছা, ভাস্কুলার ইনজুরি, কি ভাস্কুলার ইনজুরি হতে পারে? সাবক্লেভিয়ান ভেসেলস। ঠিক আছে? পুরো অ্যানাটমি জানলে বলতে পারবি, সাবক্লেভিয়ান ভেসেলস আর ব্র্যাকিয়াল প্লেক্সাস। আর clavicle fracture may associated with thoracic injury. So clavicle fracture occasionally associated with rib fracture in case of road traffic accident. Okay, so it may be associated with the injury to the lung parenchyma, but rare. Next হচ্ছে diagnosis is very simple. X-ray of left clavicle or right clavicle, only AP view. It does not require lateral view. ঠিক আছে? Anterior posterior view, X-ray of clavicle, anterior posterior view. আচ্ছা, ক্লাভিক্যাল ট্রিটমেন্ট কি করে করবি? ফার্স্ট অফ অল, এটা বলেছি, দিস ইজ দ্য অনলি লং বোন বা দিস ইজ দ্য মোস্ট কমন লং বোন হুইচ ইজ ট্রিটেড কনজারভেটিভলি।
মোস্ট অফ দ্য ক্ল্যাভিকল ফ্র্যাকচার ট্রিটেড কনজারভেটিভলি, এই কথাটা কিন্তু মনে রাখবি। ফিগার অফ 8 ব্যান্ডেজ, এটা নিশ্চয়ই শুনবি পরে যখন পড়বি, ফিগার অফ 8 ব্যান্ডেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্ম স্লিং অথবা ক্ল্যাভিকল ব্রেস অ্যান্ড আর্ম স্লিং, ঠিক আছে, দুটোই দিতে হবে। ওয়াই ক্ল্যাভিকল ব্রেস? ক্ল্যাভিকল ব্রেস দিলে কি হবে, ফ্র্যাকচারটা বসে যাবে, ঠিক আছে, ইট উইল রিডিউস দ্য ফ্র্যাকচার। অ্যান্ড আর্ম স্লিং টু, আর্ম স্লিং কেন দেবো? হ্যাঁ, টু রিল্যাক্স দ্য আপার লিম, ওকে, টু রিল্যাক্স দ্য ক্ল্যাভিকল। আর্ম স্লিং দিয়ে দিলে কি হবে, আমার যে আপার লিমের ওয়েটটা আর্ম স্লিং এর মধ্যে দিয়ে ট্রাঙ্কে যাবে, ঠিক আছে, তাহলে কি হবে, ক্ল্যাভিকলটা রেস্টে থাকবে। সো ইউ হ্যাভ টু গিভ বোথ ক্ল্যাভিকল ব্রেস অর ফিগার অফ 8 ব্যান্ডেজ প্লাস আর্ম স্লিং, ঠিক আছে। আর চিলড্রেনদেরও একই করা হয়, ওই কাফ অ্যান্ড কলার স্লিং বা আর্ম স্লিং দেওয়া হয়, ঠিক আছে। নন অপারেটিভ ম্যানেজমেন্ট, তাহলে কোন ক্ষেত্রে নন অপারেটিভ করব? মিডল ওয়ান থার্ড ক্ল্যাভিকল ফ্র্যাকচার, যে মিডল ওয়ান থার্ড অ্যান্ড মিডিয়াল ওয়ান থার্ড ক্ল্যাভিকল ফ্র্যাকচার ইজ ট্রিটেড কনজারভেটিভলি, ঠিক আছে। যদি ফ্র্যাকচারটা সিম্পল হয়, ইফ দ্য ফ্র্যাকচার ইজ সিম্পল ফ্র্যাকচার অ্যান্ড ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ আদার নিউরোভাস্কুলার injury, if the fracture is simple and it is not associated with the neurovascular injury, then you can treat the clavicle with the conservative way. Clavicle brace, okay, it looks like a figure of 8 bandage, এই ফিগার অফ 8 ব্যান্ডেজের মতো করা হয়েছে, ঠিক আছে। আগে আমরা কি করতাম, ফিগার অফ 8 ব্যান্ডেজ করতাম, এখন আরো ইজি হয়ে গেছে, এখন এই ব্রেসটা পাওয়া যায় আর ব্যান্ডেজও করতে হয় না, ঠিক আছে। এটাকে বলা হয় ক্ল্যাভিকল ব্রেস আর আর্ম স্লিং। Next is indication of surgery. So when to treat clavicle by surgically? First of all, the most common, if the displacement is more than 2 centimeter, if the displacement of the fracture fragment is more than 2 centimeter, it is very difficult to treat the fracture conservatively. So then you have to open the fracture and reduce it and treat it surgically, okay. Next is compound fracture. What is compound fracture? এই কম্পাউন্ড ফ্র্যাকচার মানে কি? ওপেন ফ্র্যাকচার ডেফিনেশন, ফ্র্যাকচার অর ফ্র্যাকচার হেমাটোমা কমিউনিকেটস উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় কম্পাউন্ড ফ্র্যাকচার। দেন ইউ হ্যাভ টু ট্রিট দ্য ফ্র্যাকচার সার্জিক্যালি। কমিউনিটেড ফ্র্যাকচার, মাল্টিফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার, দেন ল্যাটারাল প্লেন ক্ল্যাভিকল ফ্র্যাকচার, যেটা বললাম ল্যাটারাল এন্ড ক্ল্যাভিকল ফ্র্যাকচার, ইট শুড বি ট্রিটেড সার্জিক্যালি, ঠিক আছে, ইট ক্যান নট বি ট্রিটেড কনজারভেটিভলি। আরেকটা হচ্ছে bilateral clavicle fracture or polytrauma patient. If a polytrauma patient comes or bilateral clavicle fracture come, it should be treated surgically. আরেকটা হচ্ছে floating shoulder, ওকে, এতগুলো মনে রাখলে 3-4টে মনে রাখবি। floating shoulder জিনিসটা হচ্ছে fracture clavicle with the fracture neck of the glenoid, এটাকে বলা হয় floating shoulder, হ্যাঁ, fracture clavicle with fracture neck of the glenoid বা neck of the scapula, it is the floating shoulder. Or old non-union clavicle fracture, it should be treated surgically. Now what is the surgery? It's very simple. For adult, একটা যদি মনে রাখিস, open reduction, internal fixation and plating, or if with plating, ঠিক আছে। আর আরেকটা করা হয়, বাট আমাদের ইন্ডিয়াতে খুব একটা কমন না, intramedullary nail fixation, but it's very difficult because clavicle is a S-shaped bone, it is not a straight bone, it's a S-shaped bone, so it is very difficult to do intramedullary nailing. So আমাদের ইন্ডিয়াতে যা করা হয় সব হচ্ছে ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেটিং, ঠিক আছে। আর ইন কেস অফ চিলড্রেন ইউ হ্যাভ টু ডু ওপেন রিডাকশন অর ক্লোজ রিডাকশন অ্যান্ড টেন্স নেলিং। টেন্স ইজ এ টাইটেনিয়াম ইলাস্টিক নেল, ওকে, সো ইট ইজ ইলাস্টিক নেল, সো ইউ ক্যান ইন্ট্রোডিউস দ্য টেন্স নেল ইন এ কার্ভ বোন, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস rigid nail in a curved bone. So we do open reduction, internal fixation in adult, and in children we do tense nailing, ঠিক আছে। It can be done by either by open reduction or by close reduction. প্লেট গুলো এরকম দেখতে হয়, S shaped. These are anatomical plate, pre-counter anatomical plate বলি আমরা। It counter the anatomy of the clavicle. Clavicle টা কি S shaped bone হয়, so প্লেট গুলো হচ্ছে এরকম থাকে, উপরে দুটো দেখ, it look like S-shaped plate according to the anatomy of the clavicle, S-shaped plate, okay. আচ্ছা, next হচ্ছে patella fracture. এবার বল, what type of bone is patella? Sesamoid bone. What is sesamoid bone?
ভালো করে বলতে হবে মাসেল টেন্ডন অসিফিকেশন কি, তিনটে কথাই আসবে, কি ভালো বলতে হবে। হোয়াট ইজ সিসাময়েড বোন? হোয়াট ইজ সিসাময়েড নামটা হচ্ছে ইট লুকস লাইক সিসাম সিড, ঠিক আছে। হোয়াট ইজ আ সিসাময়েড বোন? ইট অরিজিনেটস উইদিন দ্য সাবস্টেন্স অফ এ টেন্ডন, ঠিক আছে। ইট অরিজিনেটস উইদিন দ্য সাবস্টেন্স অফ আ টেন্ডন is known as sesamoid bone. So what is patella? Patella is the largest sesamoid bone in our body. It is also known as kneecap, ঠিক আছে। লার্জেস্ট সিসাময়েড বোন ইন আওয়ার বডি ইজ দ্য প্যাটেলা। আর কি হতে পারে সিসাময়েড বোন কি আছে বডিতে? না না, এক সিসাময়েড বোন ইজ নট ফিক্সড, দেখি অনেকের এক্সরেতে পাওয়া যায়, বা দুটো বোন মানে আমাদের বডিতে ফিক্সড আছে, একটা হচ্ছে প্যাটেলা, একটা হচ্ছে পিসিফর্ম, ঠিক আছে। বাকি যে বোনগুলো আছে নর্মালি অনেক ক্ষেত্রে দেখা যায়, বাট দিস আর নট মানে প্রেজেন্ট ইন এভরিওয়ান, ঠিক আছে। প্যাটেলা আর একটা পিসিফর্ম, দিস আর টু সিসাময়েড বোন। সিসাময়েড বোন হচ্ছে they are originate or they are present in the substance of a muscle tendon, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্যাটেলা কোন মাসল টেন্ডনে থাকে? কোয়াড্রিসেপস টেন্ডন, ঠিক আছে। তো কোয়াড্রিসেপস টেন্ডন। আচ্ছা, প্যাটেলা ফ্র্যাকচার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট নোট ফর আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে। প্যাটেলা ফ্র্যাকচার এবং টিবিডাব্লিউ এর যে ট্রিটমেন্টটা হচ্ছে টেনশন ব্যান্ড বেয়ারিং, দুটোই কিন্তু শর্ট নোট আসে। আচ্ছা, প্যাটেলা ফ্র্যাকচার ইট অ্যাকাউন্টস অনলি 1% অফ অল ফ্র্যাকচার, ঠিক আছে। অ্যান্ড প্যাটেলা ফ্র্যাকচার ইজ ভেরি রিয়ার ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ। ইট ইজ কমন ইন অ্যাডাল্ট এজ গ্রুপ 20 to 50 years of age, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ মেন প্রিভ্যালেন্ট, ঠিক আছে, মেন প্রিডমিনেন্স। ইনসিডেন্স ইন মেন ইজ টুয়াইস অ্যাজ হাই অ্যাজ ইন উমেন, ঠিক আছে। আচ্ছা, মোস্ট কমন কজ অফ প্যাটেলা ফ্র্যাকচার, এটা তোরা অ্যানাটমিতে পড়েছিস। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ইনজুরি অফ প্যাটেলা ফ্র্যাকচার? বল দেখি কার মনে আছে। ইজ ইট ডাইরেক্ট ট্রমা অর ইজ ইট ইনডাইরেক্ট ট্রমা? কি আয়ুষ, কি মনে হচ্ছে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট, আচ্ছা। তারপর অন্যজন কি বলে, কি বল, প্যাটেলা ফ্র্যাকচার কিন্তু তোরা পড়েছিস, অ্যানাটমিতে পড়ানো হয়েছে। ইটস আ ইনডাইরেক্ট ট্রমা, ইটস নট দ্য ডাইরেক্ট ট্রমা, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট ট্রমাটা কি? ডাইরেক্ট ট্রমা হচ্ছে দ্য ফোর্স অ্যাপ্লাইড ডাইরেক্টলি অন দ্য বোন, ঠিক আছে। ডাইরেক্ট ট্রমা, রাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, road traffic accident or fall from height on the patella or fall on knee, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্রমা। পেশেন্ট পড়ে গেল, নিয়ের উপর পড়ে গেল, এটা হচ্ছে ডাইরেক্ট ট্রমা। অর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট গাড়িটা এসে ধাক্কা মারলো প্যাটেলার উপর, সো দিস আর ডাইরেক্ট ট্রমা। হোয়াট ইজ ইনডাইরেক্ট ইনজুরি? দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ প্যাটেলা ফ্র্যাকচার, যেগুলো আমরা দেখতে পাই। হোয়াট ইজ ইনডাইরেক্ট? কিছু মনে আছে সায়ন, মনে আছে? ইনডাইরেক্ট মনে নেই, আচ্ছা। আচ্ছা, when a person is walking somewhere or he is standing, ধর কোনো কারণে সে স্লিপ কেটে পড়ে যাচ্ছে, when he is falling on his feet, ঠিক আছে, fall on the feet, এটাকে বলা হয় fall on feet। পেশেন্টটা হাঁটতে হাঁটতে ঘরে পড়ে যাচ্ছে, বা পেশেন্টটা দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কারণে ব্যালেন্স বা কেউ তাকে ধাক্কা দিল, সে পড়ে যাচ্ছে। তো কি হবে তখন? কি, আচ্ছা, তখন কি হবে? হাঁটুটা ভাঁজ হবে, তাই তো, পেশেন্ট হাঁটু ভাঁজ করে পড়ে যাচ্ছে। But quadriceps muscle is a strong extensor muscle of the knee joint. This quadriceps muscle will try to keep the posture of the limb. Quadriceps muscle try to overcome the condition of falling down on the ground. So what quadriceps muscle will do? It will do contraction, ঠিক আছে। So violent contraction of the quadriceps muscle when patient is fall on feet, এটা হচ্ছে indirect trauma. And the contraction is so powerful that it will break the patella or it will tear the patella into two parts. এটাকে বলে transverse fracture of patella. So most common cause of patella fracture is the indirect fracture. Indirect fracture মানে indirect trauma or indirect যেটা হচ্ছে injury. So most common হচ্ছে indirect injury. So fall on the feet, এটাকে বলা হয় fall on the feet. When the patient is falling on her feet or on his feet, the quadriceps muscle, which is a strong extensor muscles of the knee joint, it will try to contract, it will contract and try to keep the limb in extension position. So patient will
avoid the falling down position. Okay, but the contraction is so powerful that it will break the patella into two parts. Okay, তো ডাইরেক্ট যদি ফ্র্যাকচার হয়, ডাইরেক্ট ব্লো যদি হয় একটা প্যাটেলার মধ্যে, তাহলে সেক্ষেত্রে যে ফ্র্যাকচারটা হয় সেটা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার, মানে মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার। অর আরেকটা ফ্র্যাকচার হয় সেটা হচ্ছে স্টিলেট ফ্র্যাকচার। ইট ইজ অলসো এ মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার, বাট ইট ইজ নট ডিসপ্লেসড। বলে দিচ্ছি কিরকম। এটা হচ্ছে স্টিলেট ফ্র্যাকচার, ঠিক আছে, আর এটা হচ্ছে মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার। যদি ডাইরেক্ট ব্লো হয় প্যাটেলার উপর, ডাইরেক্ট ইনজুরি, it will lead to স্টিলেট fracture or multi fragmentary fracture, comminuted fracture, but it is uncommon. Most common is indirect injury. Indirect injury তে কি হয়? It is a transverse fracture. Most common হচ্ছে indirect injury, it will lead to transverse fracture. শুধু এইটুকু মনে রাখবে, violent contraction of the quadriceps muscle when the patient is fell down on his feet. Okay. আচ্ছা, টাইপস হচ্ছে যে প্রথমে হচ্ছে যে টাইপস হচ্ছে ডিসপ্লেস আনডিসপ্লেস ফ্র্যাকচার, ঠিক আছে, আনডিসপ্লেস ফ্র্যাকচার, ডিসপ্লেস ফ্র্যাকচার, অ্যান্ড দেন বেসড অন দ্য ফ্র্যাকচার প্যাটার্ন দুটো অ্যাটলিস্ট মনে রাখবি। কমিউনিটেড ফ্র্যাকচার যেটা হচ্ছে ডাইরেক্ট ট্রমাতে হয়, ডাইরেক্ট ইনজুরিতে হয়, আর এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। ট্রান্সভার্স ফ্র্যাকচার ইজ মোস্ট কমন প্যাটেলার ফ্র্যাকচার, ঠিক আছে, মোর দ্যান 80%ই হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার, যেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনজুরি। আর হচ্ছে স্টিলেট ফ্র্যাকচার যেটা হচ্ছে ডাইরেক্ট ব্লোতে হয়। আর কি তো বলা, আপার পোল লোয়ার পোল ফ্র্যাকচার, ঠিক আছে, আপার পোল লোয়ার পোল ফ্র্যাকচার। আর ট্রান্সভার্স ফ্র্যাকচার থাকলে কি হয়, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাকচার, ঠিক আছে। দিস আর দ্য প্যাটেলার ফ্র্যাকচার। আনডিসপ্লেসড ট্রান্সভার্স ফ্র্যাকচার মোস্ট কমন হচ্ছে ট্রান্সভার্স, আমরা যেগুলো দেখি, লোয়ার পোল, মাল্টি ফ্র্যাগমেন্টেড, ভার্টিক্যাল, আর একটা হচ্ছে অস্টিওকন্ড্রাল। এত মনে রাখলেও চলবে। নেক্সট দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি হবে? একই, পেন, সোয়েলিং, টেন্ডারনেস ইন দ্য নি জয়েন্ট, ঠিক আছে, এবং সোয়েলিংটা খুব বেশি হবে, হিউজ সোয়েলিং বিকজ অফ হেমাটোমা। দের উইল বি হিউজ হেমাটোমা ফর্মেশন অ্যাট দ্য নি জয়েন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেশেন্ট ইজ আনএবল টু এক্সটেন্ড দ্য নি জয়েন্ট। ওয়াই? বিকজ হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্যাটেলা? Actually the quadriceps tendon, patella and the ligamentum patelli. Okay, quadriceps tendon তার কি হয়, প্যাটেলা, তারপরে আসে ligamentum patelli. Ligamentum patelli কোথায় অ্যাটাচ হয়? tibial tuberosity. So this plus patella দুদিকে থাকে parapatellar retinaculum. So this all together forms the extensor apparatus of the knee joint. Quadriceps tendon, patella, then ligamentum patelli, ঠিক আছে, and parapatellar retinaculum around the patella. This all together forms the extensor apparatus of the knee joint. So if the patella is fractured or if the patella is broken, so what happens? This extensor mechanism is torn. So patient is unable to extend his knee, injured knee, ঠিক আছে। আর in undisplaced fracture, in comminuted fracture, will feel a crepitus. হাত দিলে কি হবে, কড়কড় কড়কড় করবে, দিস ইজ নোন এ ক্রেপিটাস, ঠিক আছে। আর ইন ট্রান্সভার্স ফ্র্যাকচার দিস আর ইউজুয়ালি ডিসপ্লেসড ফ্র্যাকচার। ইন ট্রান্সভার্স ফ্র্যাকচার ইউ উইল সি এ প্যালপেবল গ্যাপ বিটুইন দ্য ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট, যেখানে দেখানো হয়েছে। ইউ উইল ফিল এ প্যালপেবল গ্যাপ বিটুইন দ্য ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ইন ট্রান্সভার্স ফ্র্যাকচার, in displaced transverse fracture, and in comminuted fracture you will feel a crepitus. So this is the diagnosis of patellar fracture. Next is radiological examination. So radiological examination in patella you have to do in three radiological view. One is AP view, lateral view, আর একটা হচ্ছে skyline view. তিনটে ভিউ মনে রাখতে হবে, AP, lateral and skyline view, ঠিক আছে। AP view in patella is not অতটা important না। Why? Because in AP view patella is overlapped by the femur. So in AP view very less information is get, because তুই AP ভিউটা যদি দেখতে পাস এখানে is overlapped by femur, so AP ভিউতে ভালো বোঝা যায় না, ঠিক আছে। Lateral view is done for vertical fracture or comminuted fracture. Lateral viewতে আমরা কি দেখতে পারি, vertical fracture। এখানে একটা দেখ vertical fracture আছে C তে। So sorry, lateral view, no, this is skyline view. Skyline view তে কি দেখা যায়, vertical fracture. Skyline view is for the
ভার্টিক্যাল ফ্র্যাকচার অফ দ্য প্যাটেলা, অথবা এটা হচ্ছে অস্টিওকন্ড্রাল ফ্র্যাকচার, অথবা ফর এনি ডিজিজ রিলেটেড টু দ্য প্যাটেলার আর্টিকুলার সারফেস। ঠিক আছে, আমরা স্কাইলাইন ভিউটা কি করি, নিটাকে ফ্লেক্স করে উপর থেকে বিমটা দেওয়া হয়। ঠিক আছে, সো ইট উইল ভিজুয়ালাইজ দ্য প্যাটেলার আর্টিকুলার সারফেস। This is the patellar articular surface with the femur. So skyline view is very important for the disease related to the patellar articular surface or vertical fracture. এটা একটা নতুন ভিউ, skyline view। ঠিক আছে, it's done only in patella. আর lateral view is done to diagnose the transverse fracture. Most common patellar fracture is the transverse fracture, indirect injury. সেখানে কি করা হয়, lateral view করা হয়। ঠিক আছে, this is the transverse fracture, displaced transverse fracture which is clearly seen in lateral view. তাহলে প্যাটেলার তিনটে ভিউ, এপি, স্কাইলাইন ভিউ এন্ড ল্যাটারাল ভিউ। ঠিক আছে, ল্যাটারাল ভিউ ফর দ্য ট্রান্সভার্স ফ্র্যাকচার। আচ্ছা, কনজারভেটিভ ট্রিটমেন্ট। আচ্ছা, আনডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার অর মিনিমালি ডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার ট্রিটেড কনজারভেটিভলি। ওকে, কি করা হয়, দু ধরনের কাস্ট আছে, একটা হচ্ছে অ্যাভাব নি কাস্ট অথবা সিলিন্ডার কাস্ট। সিলিন্ডার কাস্টটা কি, সিলিন্ডার কাস্টে আমরা যেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টটাকে স্পেয়ার করছি, অ্যাঙ্কেল জয়েন্ট এন্ড ফুট ইজ স্পেয়ার্ড। সিলিন্ডার কাস্ট, ইট লুকস লাইক সিলিন্ডার, ইট ইজ অ্যাপ্লাইড অ্যাবভ দ্য ম্যালিউলাস অর অ্যাবভ দ্য অ্যাঙ্কেল। ওকে, দিস ইজ দ্য সিলিন্ডার কাস্ট। আর এটা হচ্ছে অ্যাবভ নি কাস্ট। ওকে, বাট আনডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার ইজ রেয়ার, মোস্ট অফ দ্য প্যাটেলার ফ্র্যাকচার ইজ ডিসপ্লেসড। সিলিন্ড্রিক্যাল কাস্ট অথবা অ্যাবভ নি কাস্ট, so it should be done for 4 to 5 weeks, at least 4 to 5 weeks it takes to heal. আর এই প্লাস্টার করার আগে একটা জিনিস আমাকে দেখতে হয়, যেটা হচ্ছে যে if the patella fracture is undisplaced, okay, you have to examine whether the patient extensor apparatus of the knee joint is intact or not. Like patella fracture is there, it's a undisplaced patella fracture, but what happened, there may be tear in the parapatellar retinaculum. ঠিক আছে, প্যাটেলা দুদিকে থাকে, parapatellar retinaculum. If the parapatellar retinaculum is torn, then patient is unable to raise the leg, okay, in full extension, in full knee extended. So এটাকে বলা হয় straight leg rising test, SLR, বা পুরো নাম হচ্ছে straight leg rise test. So any patellar fracture, মানে undisplaced patellar fracture, before doing a conservative treatment, you have to see straight leg rise. Patient কে বলতে হয় পাটা সোজা করে উপরে তুলতে। If he or she is able to do SLR, then you will do conservative management. But if he or she is unable to do this SLR, then you have to do operative management, because you have to repair the retinaculum also. ঠিক আছে, তোদের এত জানতে হবে, তোদের মিনিমাম বলবে যে আনডিসপ্লেসড ফ্র্যাকচার, মিনিমালি ডিসপ্লেসড ফ্র্যাকচার ইজ দ্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, অপারেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে ডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার, ডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার অর আনডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার উইথ পেশেন্ট ইজ আনএবল টু ডু এসএলআর। ঠিক আছে, তার মানে হচ্ছে এক্সটেন্সর অ্যাপারেটাস অর এক্সটেন্সর মেকানিজম অফ দ্য নি জয়েন্ট ইজ ব্রোকেন। সো সেখানে কি করা, অপারেটিভ ম্যানেজমেন্ট ইন ডিসপ্লেসড প্যাটেলার ফ্র্যাকচার। So how will you treat the patellar fracture? By surgically. ঠিক আছে, আচ্ছা, patellar fracture সার্জিক্যাল ট্রিটমেন্ট দুটো হয়, একটা হচ্ছে অরিফ ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন, আর একটা হচ্ছে প্যাটেলেক্টমি। ঠিক আছে, বা এক্সিশন অফ দ্য প্যাটেলা। আচ্ছা, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে TBW, টেনশন ব্যান্ড ওয়্যারিং। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ইটস এ itself short note, tension band wearing for displaced transverse fracture of patella. কি করা হয়, tension band wearing, these are for transverse fracture, tension band wearing, এটা very important. next topic আমি পড়াবো tension, what is tension band wearing. আর আরেকটা হচ্ছে compression screw fixation. ঠিক আছে, compression screw fixation, you can do tension band wearing or you can do screw fixation, compression screw, সিসি স্ক্রু ফিক্সেশন বলি আমরা, ইউ ক্যান ডু স্ক্রু ফিক্সেশন। ঠিক আছে, উইচ ইজ বেটার, টিবিডব্লিউ আর স্ক্রু ফিক্সেশন? হ্যাঁ, টিবিডব্লিউ। কেন? হ্যাঁ, ওয়্যারিং আছে, যাই হোক সেটা পরে পড়াবো। টিবিডব্লিউ বেটার না স্ক্রু ফিক্সেশন বেটার? টিবিডব্লিউ ইজ অলওয়েজ বেটার। আমরা যা করি সব টিবিডব্লিউ করি, স্ক্রু খুব রেয়ারলি করা হয়।
বাট জানার জন্য। এটা হচ্ছে স্ক্রু ফিক্সেশন আর টিবিডব্লিউ। আর ইন কেস অফ কমিউনিটেড প্যাটেলার ফ্র্যাকচার, ওকে, কমিউনিটেড প্যাটেলার ফ্র্যাকচার ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট or it's very difficult to do open reduction. So what we'll do, we will do patelectomy. এটাকে বলা হয় excision of the patella, আর একটা নাম হচ্ছে patelectomy. Okay, it may be complete, it may be partial. কি করা হয়, those severely comminuted patellar fracture যদি হয়, you have to remove the all fragments of patella and you have to attach the quadriceps tendon and the ligament. Okay, তো প্যাটেলাটাকে সরিয়ে ডাইরেক্ট হচ্ছে অ্যাটাচ করে দিলাম quadriceps tendon and the ligamentum patelli. So কি হয়, the extensor apparatus of the tendon is continuous but the patella is removed. ঠিক আছে, এটাকে বলা হয় excision of the patella বা patelectomy. It may be complete, it may be partial. পার্শিয়ালটা হচ্ছে ধরো আপার পোল কমিউনিটেড ফ্র্যাকচার, লোয়ার পোল কমিউনিটেড ফ্র্যাকচার, সেখানে পার্শিয়াল করা হয়। বাট ইন কেস অফ গ্রস কমিউনিটেড ফ্র্যাকচার অফ প্যাটেলা উই ডু কমপ্লিট প্যাটেলেক্টমি। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রু ফিক্সেশন। এই যেটা দেখছিস ট্রান্সভার্স ফ্র্যাকচার, স্ক্রু ফিক্সেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে টিবিডব্লিউ, টেনশন ব্যান্ড ওয়্যারিং। বেটার ইজ টিবিডব্লিউ, অলওয়েজ টিবিডব্লিউ ইজ বেটার। প্যাটেলেক্টমি দেখ, এখানে কমপ্লিট প্যাটেলেক্টমি, রিমুভ দ্য প্যাটেলা and directly attach the quadriceps tendon and the ligamentum patelli. আর partial patelectomy কি করা হয়, the lower pole comminuted fracture patella, you have to remove the lower pole fracture and then attach the ligamentum patelli with the remnant of the other upper pole of patella. ঠিক আছে, এটা হচ্ছে partial patelectomy। আচ্ছা, নেক্সট হচ্ছে টিবিডব্লিউ। স্যার এটা বুঝতে হবে কিন্তু, টিবিডব্লিউ বোঝার আছে, ঠিক আছে, এতক্ষণ অত ডিফিকাল্ট নেই। হোয়াট ইজ টিবিডব্লিউ? ফুল ফর্ম কি? টেনশন ব্যান্ড ওয়্যারিং। তো তিনটে কথা আছে, টি মানে টেনশন, বি ফর ব্যান্ড, ডাব্লিউ ফর ওয়্যারিং। আচ্ছা, জিনিসটা কি? টেনশন আবার কি আসছে? অর্থোপেডিক্সে টেনশন হয়? আচ্ছা, টেনশন বলে দিচ্ছি। টেনশন ব্যান্ড ওয়্যারিং এর যে ডেফিনেশনটা মনে রাখতে হবে, টেনশন ব্যান্ড ওয়্যারিং আমি বলেছি ইটস আ ডিভাইস। ওকে, টেনশন বেয়ারিং is the device which convert the tensile force into a compressive force on the opposite cortex. এটা মনে রাখতে হবে, ঠিক আছে? টেনশন ব্যান্ড টেকনিক converts tensile force into compressive force. Tension band wearing is a device which convert the tensile force into compressive force on the opposite cortex. ঠিক আছে? Convert the tension force into compressive force on the opposite cortex. এটা কিন্তু মনে রাখতে হবে ডেফিনেশনটা। এটা ডিটেলসে বোঝাচ্ছি, ভেরি ডিফিকাল্ট, একটু বুঝতে হবে ভালো করে। The tension band technique converts a tensile force into a compressive force. Enable improved fracture healing as stability is improved when the tensile force are reduced at the fracture site. Very difficult, এবার বুঝেছি জিনিসটা কি। এটা বুঝতে গেলে হচ্ছে একটু ফিজিক্স বুঝতে হবে, বায়োমেকানিক্স বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের বডিতে যে বোনগুলো রয়েছে, যতগুলো বোন রয়েছে, ফিমার, টিবিয়া বা রেডিয়াস আলনা, যতগুলো বোন রয়েছে, দিস অল বোন, এই সমস্ত বোনে যে অ্যাক্সিয়াল লোডিং, মানে আমাদের বোনগুলো যে লোড পড়ে, এই যে ফিমার হোক বা টিবিয়া হোক, সবকটা বোনে কিন্তু লোডটা অ্যাট দ্য সেন্টারে পড়ে না, ঠিক আছে? কিছু কিছু বোনে কি হয়, লোডটা বাইরের দিকে পড়ে। ওকে, এগুলোকে বলা হয় এক্সেন্ট্রিক্যালি লোডেড বোন, লাইক ফিমার। বেস্ট এক্সাম্পল হচ্ছে ফিমার। ফিমারে কি হয়, যে লোডটা কি হয়, হিপ জয়েন্টে আসে। আমাদের বডির ওয়েটটা কোথায় আসে? হিপ জয়েন্টে আসে। হিপ জয়েন্ট ইজ নট অ্যাট দ্য সেন্টার অফ ফিমার, ঠিক আছে? হিপ জয়েন্টটা কি হয়, ফিমারটা এরকম ভাবে, জানিস তো ফিমারটা দেখতে কিরকম, দেখাচ্ছি জাস্ট কিরকম লোডটা আসে। দিস ইজ দ্য ফিমার। এর লোডটা কোথায় আসছে? আমাদের বডির লোডটা আসছে হিপ জয়েন্টে, ঠিক আছে? টেনশন ম্যানুভারিং ইজ ইম্পর্টেন্ট শর্ট নোট। আন্ডার গ্রাজুয়েটে একটা অর্থোপেডিক প্রসিডিওর লিখতে দেয় শর্ট নোটে। সো আমাদের যে লোডটা আসছে, বডির লোডটা আসছে কোথায়? হিপ জয়েন্টে আসছে, ঠিক আছে? হিপ জয়েন্ট ইজ নট অ্যাট দ্য সেন্টার অফ ফিমার, ইট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ ফিমার, ঠিক আছে? এই বোনগুলোকে বলা হয় এক্সেন্ট্রিক্যালি লোডেড বোন, ঠিক আছে? এক্সেন্ট্রিক্যালি লোডেড বোন, ঠিক আছে? তো ফিমারের এই ধর, এইটা হচ্ছে তোর হিপ জয়েন্ট, এইখানে তো লোডটা আসছে, আর এটা হচ্ছে দুটো সারফেস, এটা হচ্ছে অ্যান্ট্রোল্যাটারাল সারফেস, এটা ধর পোস্টোমিডিয়াল সারফেস। দুটো অ্যাকচুয়ালি ফিমার ইজ এ কার্ভ বোন, ইটস নট এ স্ট্রেট বোন। যেটা দেখে থাকি অ্যানাটমিতে, ইট হ্যাজ টু কার্ভেচার।
করোনাল প্লেনেও একটা কার্ভেচার আছে, স্যাজিটাল প্লেনেও একটা কার্ভেচার আছে। স্যাজিটাল করোনাল প্লেনে কিরকম কার্ভেচার আছে, একটা হচ্ছে এপি কার্ভেচার আর একটা হচ্ছে ল্যাটারাল কার্ভেচার, ঠিক আছে? ফিমারের দুটো কার্ভেচার আছে। অ্যাকচুয়ালি দিস আর ডিজাইন, হ্যাঁ, ফর দ্য these are designed to for the eccentrically loaded bone. Eccentrically যে loaded bone গুলো হয়, these are not straight bone. There is some amount of curvature is there. তো এই ফিমারেরও তেমনি কার্ভেচার আছে, একটা করোনাল প্লেনে কার্ভেচার, স্যাজিটাল প্লেনে কার্ভেচার, এপি কার্ভেচার, ল্যাটারাল কার্ভেচার। তো ফিমারের দুটো সারফেস, একটা হচ্ছে অ্যান্ট্রোল্যাটারাল সারফেস, ঠিক আছে, যেটা হচ্ছে কনভেক্স, আর একটা হচ্ছে পোস্টেরোমিডিয়াল সারফেস হুইচ ইজ কনকেভ। যেটা কনভেক্স সারফেস হয় কিছুটা, সেটা হচ্ছে টেনসাইল সারফেস, আর যেটা হচ্ছে কনকেভ হয় সেটাকে বলা হয় কম্প্রেশন সারফেস বা কম্প্রেসিভ সারফেস, ঠিক আছে? অ্যান্ট্রোল্যাটারাল সারফেস অফ দ্য ফিমার ইজ আ টেনশন সারফেস, ঠিক আছে, বা টেনসাইল সারফেস, আর পোস্টেরোমিডিয়াল সারফেস অফ দ্য ফিমার ইজ আ কম্প্রেশন সারফেস, ঠিক আছে? বাট ফিমারে টেনশন ব্যান্ড ওয়্যারিং করা হয় না, কারণ যেটা যখন শ্যাফট অফ ফিমার হয় কি করা হয়, নেলিং করা হয় বা প্লেটিং করা হয়, ঠিক আছে? টেনশন ব্যান্ড ওয়্যারিং যখন শর্ট নোট আসবে শুধু ওয়্যারিংটাই লেখা হয়, বাট টেনশন ব্যান্ড ক্যান বি ডান, বাট প্লেট ক্যান বি ইউজ অ্যাজ এ টেনশন ব্যান্ড, দ্য নেল ক্যান বি ইউজড অ্যাজ এ টেনশন ব্যান্ড, সেগুলো তোদের জানা দরকার নেই। বাট টেনশন ব্যান্ড ওয়্যারিং মানে হচ্ছে particularly that wearing, that particular wearing is known as tension band wearing. But the nail, the plate, this can also used as a tension band, ঠিক আছে? এই এখানে লেখা আছে in carved long bones like femur which are eccentrically loaded, the convex side of the diaphysis indicate the tension side, ঠিক আছে? আর কনকেভটা হচ্ছে কম্প্রেসিভ সাইড। এই জিনিসটা কি এবার তোকে বোঝাচ্ছি। দেখ, এটা একটা বিম আছে, ঠিক আছে? আমি কোন এটা সহজে টেনশন ব্যান্ডের কনসেপ্টটা কি, ধর এটা একটা আই বিম, দুটো লোহার বিম আছে, ঠিক আছে, আই বিম, ঠিক আছে, and they are connected with a two spring, দুটো স্প্রিং এর মাধ্যমে কানেক্টেড আছে। This is I beam and these are connected by two spring and these are two pulley, ঠিক আছে? এটা ধরে নে একটা লং বোন, আর স্প্রিং গুলো হচ্ছে একটা ফ্র্যাকচার হয়েছে, স্প্রিং এর জায়গাটা ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কিছু বোন আছে অ্যাক্সিয়াল লোডিং। অ্যাক্সিয়াল লোডিং মানে হচ্ছে বোনের মাঝখানে লোডটা পড়ে, লাইক টিবিয়া, টিবিয়ার উপরে ঠিক ফিমারটা থাকে, টিবিয়ার লোডটা পড়ে ঠিক তার সেন্টারে, ঠিক আছে? অ্যাক্সিয়াল লোডিং এই জিনিসটা কি হয়, ধরো এই বোনটা হচ্ছে টিবিয়া বোন, এখানে লোডটা পড়ছে, এটা লোডটা কিন্তু সেন্টারে আছে, ঠিক আছে? এবার ধর টিবিয়া যদি ফ্র্যাকচার হয়, ঠিক আছে, এবার দুটো ফ্র্যাকচারে কিন্তু তার সমান লোডিং পড়বে, তার সমান ফোর্স পড়বে বা কম্প্রেশন হবে। তো এটা একটা আই বিম, দেখ এই দুটো স্প্রিং, যদি আমি লোডটাকে মাঝখানে রাখি তাহলে কি হবে, দুটো স্প্রিংয়েই সমান কম্প্রেশন পড়বে। ওকে, যদি আমি 100 কেজি রাখি, এই স্প্রিংও 50 কেজি কম্প্রেশন, ওই স্প্রিংও 50 কেজি কম্প্রেশন পড়বে, ঠিক আছে? দিস আর সেন্ট্রাল অ্যাক্সিয়াল লোডিং, এই বোনগুলো হচ্ছে সেন্ট্রালি অ্যাক্সিয়াল লোডিং বোন। The compression force is equally distributed on the surface. But what happening eccentrically loaded bone? Eccentrically loaded bone কারা কারা আছে? একটা হচ্ছে ফিমার, একটা হচ্ছে আলনা, ঠিক আছে? আলনা, ফিমার, রেডিয়াস, these are eccentrically including patella. Patella, ulna, femur, these are eccentrically loaded bone, where the load is not at the center of the bone, where the load is outside the central axis. এখানে যদি আমি একটা ওয়েট রাখি, এটা হচ্ছে একটা বিম, দুটো স্প্রিং, এখানে হচ্ছে লোডটাকে বেঁধে দেওয়া হলো, তাহলে কি হবে, দেখ এই দিকের কটেক্সটা বেরিয়ে যাবে, এই লোডটা এইভাবে হেলে যাবে, তাহলে এই দিকের কটেক্সটা ওয়াইডেন হবে, এই দিকের কটেক্সের উপর কম্প্রেশন পড়বে, ঠিক আছে? লোডটা বাইরের দিকে আছে, ধর এটা এমনি একটা লোহার বিম, দুটো কানেক্টেড রয়েছে, যদি আমি লোডটাকে বাইরের দিকে রাখি তাহলে কি হবে, উপরের বিমটা হেলে যাবে, সিম্পল টেন্ট হয়ে যাবে, তাহলে কি হবে, এই যে স্প্রিংটা হবে, এই স্প্রিংটা কি হবে, এক্সটেন্ড হবে, এই স্প্রিং এর উপর বেশি কম্প্রেশন পড়বে, তাহলে এই সারফেসটা হচ্ছে টেনসাইল সারফেস, আর যেটার উপর কম্প্রেশন হচ্ছে সেটা হচ্ছে কম্প্রেসিভ সারফেস, ঠিক আছে? টেনসাইল সারফেসের মানে হচ্ছে ওই সারফেসটা হচ্ছে টেনশনে রয়েছে, ওপেন হয়ে যাচ্ছে সারফেসটা, টেনশনে রয়েছে। এটা হচ্ছে এক্সেন্ট্রিক্যালি লোডেড বোনের ক্ষেত্রে হয়। যদি একটা ফিমার ফ্র্যাকচার হয়
তাহলে কি হয় যে ফিমারে যে অ্যান্ট্রোল্যাটারাল সারফেসটা আছে, ঠিক আছে, অ্যান্ট্রোল্যাটারাল সারফেসটা টেনশনে থাকে অ্যান্ড ইট উইল ওপেন আপ, এবং মিডিয়াল সারফেসটা কি হয়, কম্প্রেশন হয়। প্যাটেলও তো তাই, আনলা বা অলিক্ট্রনও তাই, ঠিক আছে। তাহলে টেনসাইল সারফেসটা বুঝতে পারলি, যদি লোডটা এক্সেন্ট্রিক্যালি থাকে, যেদিকে লোডটা আছে তার অপোজিট কর্টেক্সটা টেনশনে থাকবে, ওটা ওপেন হয়ে যাবে। আর যেদিকে লোডটা আছে সেই দিকের কর্টেক্সটা কি হবে, কম্প্রেশনে থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় এক্সেন্ট্রিক্যালি লোডেড বোন। এবার টেনশন ব্যান্ড ওয়্যারিং এর প্রিন্সিপালটা কি? টেনশন ব্যান্ড ওয়্যারিং এর প্রিন্সিপালটা হচ্ছে এই যে আমি এই যে আই বিমের দুটো পুলি আছে, এই পুলি দুটোকে আমি একটা রোপ দিয়ে বেঁধে দিলাম। দিস পুলিস আর কানেক্টেড উইথ এ রিজিড রোপ। তাহলে কি হবে, এর লোডটাকে ওখানে বাঁধা আছে, এই লোডটাকে এক্সেন্ট্রিক্যালি বাঁধা হলো, প্লাস এই দুটো পুলিকে একটা রিজিড রোপ দিয়ে আমি বেঁধে দিলাম। তাহলে কি হবে, কি মনে হচ্ছে? না, তাহলে আমি বলছি, এই যে টেনসাইল সারফেস, এই ফোর্সটাকে আমি রেজিস্ট করলাম। টেনসাইল সারফেস এটাকে ডিস্ট্র্যাক্ট হচ্ছে, তো টেনসাইল সারফেসটা সরে যাচ্ছিল, আমি এটাকে যদি আমি দড়ি দিয়ে বেঁধে দিই তাহলে কি হবে, টেনশনটা হবে না, উল্টে কি হবে, এই যে ফোর্সটা যে ইয়ে করছিল, নিউটনের থার্ড ল অফ প্রিন্সিপাল কি বলছে? হ্যাঁ বল, ঠিক করে বল, থার্ড ল অফ নিউটন কি বলছে? এভরি ফোর্স হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল, every reaction has opposite and equal reaction, ঠিক আছে, every action has equal and opposite reaction, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমি যদি এটা একটা টাইট রোপ দিয়ে বেঁধে দিই তাহলে কি হচ্ছে, এইখানে ফোর্সটা যে ইয়ে ছিল, টেনসাইল ফোর্সটা আর কাজ করবে না, কিন্তু রোপের উপর কি হবে, একটা অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ টেনশন ব্যান্ড ওয়্যারিং। তাহলে কি হবে, দুটো কর্টেক্সেই এখন কম্প্রেসিভ ফোর্স, আগে যেই কর্টেক্সে একটা কর্টেক্সে ছিল টেনসাইল ফোর্স, কর্টেক্সটা ওপেন হয়ে যাচ্ছে, আর একটা কর্টেক্সে কম্প্রেশন হচ্ছে। আচ্ছা, কোনটা বেটার, বোন হিলিং এর জন্য কম্প্রেশন না টেনসাইল? যত কম্প্রেশন করবি বোন হিলিং তত বেশি, ঠিক আছে, যত কম্প্রেশন করবি বোন হিলিং তত ভালো হবে, ঠিক আছে। এটা হচ্ছে হিলিং এর প্রিন্সিপাল। কিসের আওয়াজ? হ্যাঁ, এটা ঠিক করো তো। যত বোনটা কম্প্রেশন হবে তত তার হিলিং পাওয়ার তত ভালো হবে, ঠিক আছে। তো আর টেনসাইল ফোর্স, ডিস্ট্রাকশন ফোর্স, ইট উইল লিডস টু নন হিলিং, ঠিক আছে। এবার এইখানে যে সারফেসটা টেনসাইল সারফেস ছিল বা টেনসাইল ফোর্স ছিল, এখানে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম, তাহলে কি হবে, টেনসাইল ফোর্সটা আর নেই, ইট ইজ কনভার্টেড ইনটু আ কম্প্রেসিভ ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ইট উইল কনভার্টেড ইনটু আ কম্প্রেসিভ ফোর্স। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ টেনশন ব্যান্ড ওয়্যারিং, ঠিক আছে। If a tension band is applied prior to the eccentric loading, it raises the tension that would otherwise stretch the opposite spring and thus cause uniform compression in both spring. সিম্পল কথা হচ্ছে, আমি যে টাইট রোপটাকে বেঁধে দিলাম, এবার টেনসাইল ফোর্সটা কি হবে, কম্প্রেসিভ ফোর্স হয়ে গেল। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ টেনশন ব্যান্ড ওয়্যারিং। টেনশন ব্যান্ডের যে what are the device used as tension band? It may be a plate, it may be a nail, but আনগ্রাজুয়েটের জন্য তাদের লিখতে হবে it is wire, tension band wearing, ঠিক আছে। কে ওয়্যার, এসএস ওয়্যার দুটো আছে, একটা হচ্ছে এনসার্কলেজ ওয়্যার আর একটা হচ্ছে কে ওয়্যার, দুটো আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি সব। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ টেনশন ব্যান্ড ওয়্যারিং, কনভার্ট দ্য টেনসাইল ফোর্স ইনটু আ কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে। আচ্ছা, ওটা কি আছে? আচ্ছা, টেনশন ব্যান্ড ওয়্যারিং মনে রাখবি আর টু টাইপ, একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, আর একটা হচ্ছে ডায়নামিক। আচ্ছা, স্ট্যাটিক জিনিসটা কি, আবার ডায়নামিক জিনিসটা কি? স্ট্যাটিক জিনিসটা মানে হচ্ছে টেনশন ব্যান্ড আমি ইউজ করছি, the tension band wearing was done and the compression is achieved at the time of application of the device. যখন আমি টেনশন ব্যান্ড ওয়্যারিং করছি তখনই খালি কম্প্রেশনটা অ্যাচিভ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক টেনশন ব্যান্ড ওয়্যারিং। এক্সাম্পল হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস।
মিডিয়াল ম্যালিওলাসে যখন আমরা টেনশন ব্যান্ড ওয়্যারিং করি এবং যখন আমরা কম্প্রেশন দিই অ্যাট দ্য টাইম অফ সার্জিক্যাল প্রসিডিওর, সেই কম্প্রেশনটা হচ্ছে ফাইনাল কম্প্রেশন, এরপর আর কোনো কম্প্রেশন হবে না, এটাকে বলা হয় স্ট্যাটিক টেনশন ব্যান্ড ওয়্যারিং। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস। জিনিসটা ভালো বোঝা গেল, ডাইনামিকটা বললে ভালো বুঝতে পারবে। নাও হোয়াট ইজ ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং? এই কথা না, একটু আসতে, এটা বোরিং লাগবে কিন্তু এটা পরীক্ষায় এগুলো আসবে, এতটা বোঝাতে হচ্ছে কারণ চ্যানেলে বুঝতে পারবি না তোরা। ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং মানে কি? when we are apply tension band wearing in the patella or olecranon, দুটো এক্সাম্পল হচ্ছে প্যাটেলা আর অলিক্রনন, দিস আর ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং। জিনিসটা কি? when we are applying dynamic tension band or when we are applying tension band wearing at patella and olecranon, the compression which is achieved at the time of surgery is not the final compression. The movement of the joint and the limb will give more compression at the fracture site. এটাকে বলা হয় ডাইনামিক কম্প্রেশন। ঠিক আছে, ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং মানে হচ্ছে ফাইনাল কম্প্রেশন ইজ অ্যাচিভ উইথ দ্য লোকোমোশন অফ দ্য জয়েন্ট অর লোকোমোশন অফ দ্য লিম্ব, নট অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন অফ দ্য টেনশন ব্যান্ড ওয়্যারিং। ঠিক আছে, এটা কি করে হচ্ছে? দেখ, প্যাটেলাতে টেনশন ব্যান্ড ওয়্যারিং করা হয়েছে আর একটা হচ্ছে অলিক্রননে টেনশন ব্যান্ড ওয়্যারিং করা হচ্ছে। ঠিক আছে, দিস আর এক্সাম্পল অফ ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং। ধর অলিক্রননে টেনশন ব্যান্ড ওয়্যারিং করা হয়েছে, ঠিক আছে। এবার অলিক্রনন কোথায় আছে? এলবো জয়েন্টে, তাই তো? অলিক্রননে টেনশন ব্যান্ড ওয়্যারিং করলাম। আচ্ছা, আমি একটা কথা বলছি, অলিক্রননতে কোনটা টেনসাইল সারফেস, কোনটা কম্প্রেসিভ সারফেস? বল। আউটার সারফেস যেটা হচ্ছে কনভেক্স, আমি বললাম না কনভেক্স ইজ দ্য টেনসাইল সারফেস, কনভেক্স, হ্যাঁ। ইনার যেটা হচ্ছে কনকেভ সেটা হচ্ছে কম্প্রেসিভ সারফেস। আমি যখন টিবিডব্লিউ করলাম অলিক্রননে, কি হবে? অলিক্রনে টিবিডব্লিউ করার পর পরের দিন পোস্ট অপারেটিভ ডে 1 থেকে আমি পেশেন্টকে বলবো এলবো মুভমেন্ট করতে, ডু স্টার্ট এলবো মুভমেন্ট ফ্রম পিওডি 1। পিওডি 1 পোস্ট অপারেটিভ ডে 1 ইউ স্টার্ট এলবো মুভমেন্ট। হোয়াট হ্যাপেন? এলবো মুভমেন্ট কারা কারা করে? এক্সটেনশন অফ দ্য এলবো, এক্সটেনশন অফ দ্য এলবো কে করে? ট্রাইসেপস, ফ্লেকশন বাইসেপস। আচ্ছা, যখন এলবো মুভমেন্ট হবে, ধর এক্সটেনশন অফ দ্য এলবো মুভমেন্ট হচ্ছে, তাহলে কোন মাসল কন্ট্রাকশন হচ্ছে? ট্রাইসেপস মাসল কন্ট্রাকশন হচ্ছে। এই যে ট্রাইসেপস মাসল কন্ট্রাকশন হচ্ছে তার ফলে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ট্রাইসেপস, ঠিক আছে। কিন্তু এখানে টেনশন ব্যান্ড ওয়্যারিং করা হয়েছে, তার ফলে কি হচ্ছে? কিছু না, এই ফোর্সটা যে অ্যাপ্লাইড হচ্ছে তার অপোজিট ডাইরেকশনে ফোর্সটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক টেনশন ব্যান্ড ওয়্যারিং এর প্রিন্সিপাল। যখন পেশেন্টকে আমি টেনশন ব্যান্ড ওয়্যারিং করব, অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন অফ দ্য টেনশন ব্যান্ড ওয়্যারিং, one compression is achieved, one part of compression is achieved at the time of application. But on post-operative day 1, when I told the patient to do elbow movement, or when I, in case of fracture patella, when I asked the patient to start walking on the day, from the day 1, okay, patient কে একটা ওয়াকার ধরে হাঁটাতে শুরু করে দিই, in case of TBW patella, তো কি হবে? এই যে মাসল যে পুলগুলো রয়েছে, ফ্লেকশন করছে বাইসেপস মাসল, এক্সটেনশন করছে ট্রাইসেপস মাসল, দিস মাসল পুল, ওকে, দিস ফোর্স উইল অ্যাক্ট অ্যাট দ্য ফ্র্যাকচার সাইট অ্যাজ এ কম্প্রেসিভ ফোর্স। দ্য মাসল পুল ইজ কনভার্টেড ইনটু এ কম্প্রেশন ফোর্স অ্যাট দ্য ফ্র্যাকচার সাইট, ঠিক আছে। দ্য মাসল পুল ইজ কনভার্টেড ইনটু আ কম্প্রেসিভ ফোর্স অ্যাট দ্য ফ্র্যাকচার সাইট। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইনামিক টিবিডব্লিউ, টেনশন ব্যান্ড ওয়্যারিং ডাইনামিক। যেমনি আমি যদি প্যাটেলা ফ্র্যাকচার পেশেন্টকে কি করি, পোস্ট অপারেটিভ ডে 1 আমরা বলি ওয়াকার ধরে হাঁটতে শুরু করুন। ডাইনামিক টিবিডব্লিউ যখন আমরা করি সঙ্গে সঙ্গে বলি পরের দিন থেকে হাঁটতে শুরু করুন, ঠিক আছে। তাহলে কি হয়? প্যাটেলাতে কি হবে? প্যাটেলা নি এক্সটেনশন কে করে? কোয়াড্রিসেপস মাসল, ঠিক আছে, কোয়াড্রিসেপস মাসল। তাহলে পেশেন্ট যখন হাঁটবে কি হবে? কোন মাসল কন্ট্রাক্ট করবে? কোয়াড্রিসেপস মাসল কন্ট্রাক্ট করবে। তাহলে কোয়াড্রিসেপস মাসল একটা পুল যাবে, মানে একটা পুল করবে, কোয়াড্রিসেপস মাসল পুল করবে, বাট টেনশন ব্যান্ড ওয়্যারিং করে দিয়েছি, তার ফলে কি হবে? অপোজিট ডাইরেকশনে ফোর্সটা আসবে, ঠিক আছে। এই প্রিন্সিপালটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে? কোয়াড্রিসেপস মাসল যখন পেশেন্ট হাঁটবে, কোয়াড্রিসেপস মাসল কন্ট্রাকশন করবে, কোয়াড্রিসেপস মাসল পুলটা কি হবে? কনভার্টেড হবে ইনটু এ কম্প্রেসিভ ফোর্স অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং। কোথায় কম্প্রেসিভ ফোর্সটা আসবে? ইন দ্য ফ্র্যাকচার সাইট,
দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ডাইনামিক TBW, টেনশন ব্যান্ড বেয়ারিং। তাহলে কোনটা বেটার, স্ট্যাটিক টেনশন ব্যান্ড বেয়ারিং বেটার না ডাইনামিক? ডাইনামিক অলওয়েজ বেটার। ডাইনামিক টেনশন ব্যান্ড বেয়ারিং এর প্রিন্সিপাল হচ্ছে এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ডিভাইস আমরা একটা কম্প্রেশন করে দিই, স্ট্যাটিকে হচ্ছে সেটাই ফাইনাল কম্প্রেশন। মিডিয়াল ম্যালিউসে আর কোনো মুভমেন্ট হবে না, মিডিয়াল ম্যালিউসে ওই কম্প্রেশন হচ্ছে ফাইনাল কম্প্রেশন। কিন্তু প্যাটেলা অলিক্রনের যে আমরা কম্প্রেশন অ্যাচিভ করব in after TBW, that is not the final compression. After that primary compression you start locomotion of the joint, you start movement of the joint, you start walking. So what will happen, the muscle pull will convert into a compressive force at the fracture site, and this is the principle of dynamic TBW. Dynamic TBW তো কি হবে, পেশেন্ট কি যত হাঁটবে তার কি হবে আরো বেশি কম্প্রেশন হলে ফ্র্যাকচার হিলিং ভালো হবে। তো ডাইনামিক TBW সুবিধাটা কি, পেশেন্টকে আমি পরের দিন থেকে হাঁটাতে পারবো, আর যত পেশেন্ট হাঁটবে তত তার কম্প্রেশন হবে, আর যত কম্প্রেশন হবে তত বোন হিলিং ভালো হবে। পেশেন্ট পরের দিন থেকে হাঁটতে পারবে বা মুভমেন্ট করতে পারবে এলবো জয়েন্ট, এবং তত তার বোন হিলিংও বেটার হবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ডাইনামিক TBW। ঠিক আছে।